ঘটনা হয়েছে আমরা ব্রিজের তলে বইয়া রয়েছি, বইয়া বিড়ি সিগারেট খাচ্ছি। খাওয়ার পরে মনে হতো যে উপর থেকে আরো অনেক কিছু পরে, সেটা আমরা কিন্তু করলেন লই না। আজকে যে পড়ছে এটা হচ্ছে একটা মানে পরের মতন দেখি নাই, কিন্তু মারিতে ফানিতে পড়ছে, শব্দ হয়েছে, ডুরুস করে উঠছে। বাদে বাদে আমি বস্তা টস্তা কোথাও ফালছে, বাদে আর কিন্তু এদিকে চাইছি না। বাদে যখন 2-3 মিনিট পর আবার পিছনে চাইছি, চাওয়ার পরে হাত আঙ্গাল, 2 হাত আঙ্গাল, মাথাটা ভারিতেছে পানি তুলতে। বাদে কই মামা এই যে লুক দেওয়া যাইতেছে, বাদে দৌড় ফেরে এই পর্যন্ত আইসি। আবার পরে বাদে আর ধরতাম না, তুলে একদম তুলে গেছে। জানতে পেরেছেন যে কে এরকম চাপ দিয়েছে? না না, এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা হয়েছে না। কয় ঘন্টা হবে এটা? সকাল 9টা 8:30টার মধ্যে কাম। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কি আমরা অনেক ইয়া করছি, পুলিশকে জিজ্ঞাসা করছি আপনার ফায়ার সার্ভিস, আপনার বুড়া লোক, সরকারি বুড়া লোক, তারা বলছে ঘন্টা 1.5 কইব তারা আসতে পরে। আমরা এই পর্যন্তই আছি। এখন কি উদ্ধার করার জন্য কি এলাকার মানুষও কি চালাচ্ছে নাকি ফায়ার সার্ভিস? আসছে, বুড়ালু আসছে, এই মাত্র কই যে বুড়ালু আসছে, আমি যে নামবো, নামছে, ওই যে একজন নামছে। আমি পানিতে নামি এই যে এই পর্যন্ত আইছি, এই পর্যন্ত আইছি। মেয়েটা হইলো ওই যে হেন, ওই যে এই জায়গার মধ্যে, বুঝতেছেন কি? মেয়েটা হইলো ওই জায়গাটার মধ্যে, আমি এই জায়গাটার মধ্যে, মানে আমি যাইতেছি, যাওয়ার মধ্যে দেখে দিয়ে তলিয়ে পড়ছে। আচ্ছা, মেয়েটা কিসের জন্য পানিতে যাবে? কোনো পারিবারিক? সেটা তো আমরা বলতে পারি না, ওইটা বলতে পারি না। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা ত্রিমুনির যে বৃষ্টি রয়েছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু একটি ছাত্রী, কলেজ ছাত্রী কিন্তু এখানে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু এখানে প্রথম উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তখন কিন্তু মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আর এখানে যারা আশপাশে মানুষ রয়েছে তারা কিন্তু প্রথম থেকেই কিন্তু এখানে মেয়েটির উদ্ধারের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটির কোনো সন্ধান পায়নি। তারপর কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু অনেক দেরিতে আসে, তখন কিন্তু ফায়ার সার্ভিস এসে কিন্তু উদ্ধারের কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিস যতটুকু জানতে পেরেছি, ফায়ার সার্ভিস এইখানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পরে আসে। তারপর কিন্তু ফায়ার সার্ভিসে মেয়েটির উদ্ধারের জন্য কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের যে ডুবিত টিমটি রয়েছে, সেই একটি টিম কিন্তু এখানে পৌঁছায় 4 ঘন্টা পরে। তারপর থেকে কিন্তু উদ্ধারের কার্যক্রম শুরু হয়। 7 ঘন্টা হয়ে যাবে এখন পর্যন্ত কিন্তু এই যে মেয়েটি পানিতে ঝাঁপ দিয়ে পড়ে, সেই মেয়েটির কিন্তু সন্ধান পাওয়া যায়নি। আপনারা জানেন এই মেয়েটির কিন্তু পারিবারিক পরিচয় কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এখানে মেয়েটির নাম হচ্ছে লামিয়া নামের। এই মেয়েটি কিন্তু কলেজে পড়ে, ইন্টার পরীক্ষা দেবে, কিন্তু সেই মেয়েটি এখানে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কী কারণে ঝাঁপিয়ে পড়ে এখন পর্যন্ত কিন্তু পরিচয় মেলেনি। তো এখানে ফায়ার সার্ভিস যারা রয়েছে, ফায়ার সার্ভিসে জানা যায় তাদের গাফিলতির কারণে কিন্তু এখানে মেয়েটির সন্ধান পাওয়া যায়নি। তো যতটুকু জানতে পেরেছি এখানে ডুবিত টিমটি কিন্তু কার্যক্রম চালাচ্ছে। এখন দেখা যাক যে মেয়েটির সন্ধান পাওয়া যায় কিনা। আপনারা আমাদের সাথেই থাকেন। অফিসে গিয়ে এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা ত্রিমুনি ব্রিজে। দর্শক, এই জায়গাটি থেকে কিন্তু এক কলেজ ছাত্রী কিন্তু পানিতে ঝাঁপিয়ে পড়ে, সেই থেকে কিন্তু নিখোঁজ হয়ে রয়েছে এখন পর্যন্ত। কিন্তু যারা এখানে যারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু উদ্ধারের জন্য চেষ্টা করছে।